একটা জঙ্গলে একটা ডাইনি বাস করত। ডাইনি ছিল খুবই দুষ্ট প্রকৃতির। সেই ওই পথ দিয়ে আসা প্রত্যেকটা ব্যক্তিকে জ্বালাতন করত। আমি হলাম দুষ্টু ডাইনি। আমি ছাড়া ওদের খাবার অন্য কেউ খায়নি। হি হি হি। আরে ভাই, তোমরা কি শুনেছ ওই পাশের জঙ্গলে নাকি একটা ডাইনি আছে, আর ও সবার ক্ষতি করে বেড়াই? হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত চোখে দেখিনি। তবে শুনেছি ও নাকি রোজ রাত্রি হলেই বের। আচ্ছা, চলি রে ভাই, অনেক কাজ আছে। বাহ, ক্ষেতের ফসল তো চমৎকার হয়েছে। আজ সমস্ত কাজ করেই বাড়ি ফিরব, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। জঙ্গলের পথ শুনছি আবার ওই দুষ্টু ডাইনি নাকি রাত হলেই বের হচ্ছে। তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেই। কিন্তু রামলাল কাজ করতে করতে ভুলেই গেছে যে সন্ধে হয়ে এলো বলে। আরে আমি তো কাজ করতে করতে ভুলেই গেছি, আর সন্ধেও হয়ে এলো। এখন তো আমায় বাড়ি ফিরতে হবে। এই বলে রামলাল বাড়ি ফিরতে লাগলো। আরে জঙ্গলের পথ আর ওয়েদারটাও ভালো নয়। আবার যদি ওই ডাইনি বের হয়, আমার তো আর রক্ষে নেই। তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই জঙ্গলটা পার করলেই আমি আমার বাড়ি পৌঁছে যাব। আরে এটা আবার কি? এই জঙ্গলের রাত্রে যে আসে আমি তাকে শেষ করে দিই। আজ তুই আমার হাতে মরবি। ডাইনি, তুই আমাকে ছেড়ে দে, আমি তোর কোনো ক্ষতি করিনি। না, তোকে আজ মরতেই হবে। আজ তোর শেষ দিন। কাকু, রামলাল দাদুর খবর শুনেছো? কাল রাত থেকে তো আর বাড়ি ফেরেনি এখনো পর্যন্ত। জানি না কি হয়েছে, এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি রামলাল দাদুকে। তুমি কি জানো কি হয়েছে ঘটনাটা? আমিও ঠিক জানি না, কিন্তু শুনেছি যে কাল কাজ করতে গিয়ে ফেরেনি। হতে পারে ওই ডাইনির কবলে পড়েছে। আমার ওটাই মনে হয়, জানিস। আর হ্যাঁ, তোকে ওইসব নিয়ে ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। এই কথা বলে রঘু সেখান থেকে চলে গেল। আজ ওই ডাইনিকে আমি মেরেই ছাড়বো, কিছুতেই ছাড়বো না। আমি দেখবো ওই ডাইনি আজ আমার কি করতে পারে। ওকে আমি মেরে সমস্ত গ্রামবাসীকে আমি দেখাবো। কোথায় গেল ডাইনি? বেরিয়ে আয়। তুই আমাকে মারবি বলে এখানে এসেছিস। শুধু তুই নয়, এই পথে যে যে আসবে তারা সবাই মরবে। তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। দিকে গ্রামবাসীরা আলোচনা করতে থাকে কিভাবে ডাইনির হাত থেকে মুক্তি পাওয়া যায়। আমার মনে হয় আমাদের আর দেরি না করে তান্ত্রিক বাবার কাছে যাওয়া উচিত। তিনি আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করবেন। চলো সবাই একসঙ্গে তাঁর কাছেই যায়। তারা সবাই একসঙ্গে তান্ত্রিক বাবার কাছে যেতে লাগলো, যদি কোনো উপায় পাওয়া যায় ডাইনিকে তাড়ানোর জন্য। অবশেষে তারা তান্ত্রিক বাবার কাছে এসে উপস্থিত হয়। তান্ত্রিক বাবা, আমরা অনেক সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। পাশের জঙ্গলে একটা ডাইনি আছে, আর সে ওই পথ দিয়ে আসা প্রত্যেক ব্যক্তিকে মেরে ফেলে। আপনি দয়া করে কিছু একটা করুন, যাতে আমরা রক্ষা পাই। সবেই তো শুনলাম, ওই ডাইনির কিছু একটা ব্যবস্থা করতেই হবে, আর সেটা আমাকেই করতে হবে। তোমাদের কোনো চিন্তা নেই, দেখছি আমি ওই ডাইনির কি করতে পারি। তান্ত্রিক জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে ডাইনির উদ্দেশ্যে, যাতে সে ওই ডাইনিকে শায়েস্তা করতে পারে এবং উচিত শিক্ষা দিতে পারে। ডাইনি, তুই কোথায় আছিস? বেরিয়ে আয়। তুই লোকেদের অনেক ক্ষতি করেছিস। আজ তুইও আমার হাতে মরবি। সবাই এক এক করে মরবি, কেউ বাঁচাতে পারবে না তোদের। তাই নাকি? দেখি কে কার হাতে মরে। দুষ্টু ডাইনি, আজ তোর মৃত্যু নিশ্চিত। তবে রে, এই নে, ছটমট ফট ডাইনি মরপট। তুই আমার কিছুই করতে পারবি না। তোর মতো কত ডাইনিকে আমি সোজা করে দিয়েছি। তুই আমাকে ছেড়ে দে, আর মরে গেলাম। আর মারিস না, ছেড়ে দে আমাকে। যদি তোকে ছেড়ে দিই, তুই অনেক লোকের ক্ষতি করবি। অবশেষে ডাইনির মৃত্যু হলো এবং সকল মানুষ তার থেকে মুক্তি পেল। বন্ধুরা, তোমরা যদি এই রকম ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার পরে দেখা হবে।